চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ালো হিন্দমোটর এলাকায়। হিন্দমোটরে দুই যুবককে প্রকাশ্যে রাস্তার মধ্যে ফেলে মারধর করা হচ্ছে এবং মারধরের ভিডিও সিসিটিভি ফুটেজে পুরোটা ক্যাপচার হয়েছে। সেই সিসিটিভি ফুটেজটা দেখুন, চাঞ্চল্যকর। রাস্তায় ফেলে মারধর করছে, তিন যুবক মিলে মারধর করছে দুই যুবককে। একজনের বাড়ি হিন্দমোটর উদয়মান ব্যায়াম সমিতি ক্লাবের সন্নিকটে, আর একজনের বাড়ি বৈদ্যবাড়ি। এরা দুই বন্ধু হচ্ছে হিন্দমোটরে এসেছিলেন, এখান থেকে শ্রীরামপুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই বিয়ে বাড়ি থেকে ফেরার সময় এদেরকে রাস্তায় ফেলে মারধর করা হয়। মারধর যাকে করা হয় তিনি হচ্ছেন একজন যোগা শিক্ষক। যোগা শিক্ষককে রাস্তায় ফেলে মারধরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস, সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694। হিন্দমোটর ধর্মতলা এলাকায় দুই যুবককে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুই যুবককে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কোত্রং হিন্দমোটর এলাকায়। এই ঘটনায় কি বলছেন আহত সেই যুবক আমরা শুনে নেব। হচ্ছে আমরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম, তখন রাত 1:30 বাজে। তখন বাড়ি ঢুকছি ধর্মতলা থেকে, তখন একটা স্কুটিতে তিনজন ছিল, তিনজন একদম ফুল মাল খেয়েছিল। তো সেটা জানতাম না প্রথমে। তো গাড়ির সামনে থেকে ভাজ খেয়ে খুব রাফভাবে চালাচ্ছিল গাড়ি। তখন তাদেরকে বললাম যে দাদা আস্তে গাড়ি চালান। তো তখন আমাকে দাঁড় করালো, নিজেও দাঁড়িয়ে ফার্স্টে মাথা তুলে খুব বাজে খিস্তি দিল। তখন বলার পরে তখন আমার গায়ে হাত তুললো, তারপর থেকে হাতাহাতি শুরু। মেন কারণ কি, তোমরা ওই গাড়ি ওরা জোরে চালাচ্ছিল সেটার প্রতিবাদ করেছো বলে? হ্যাঁ, ওটা বললাম বলে। তারপরেই আমাকে দাঁড় করিয়ে বাবা তুলে খিস্তি দিল। তারপর কি হলো? তারপরে তখন গায়ে হাত তুললো জোরে, গায়ে হাত তুলতে তারপরে কন্টিনিউ মারপিট শুরু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। এই ঘটনায় দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে এই যে ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, এই বিষয়ে কি জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ দাস এবং স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায়, আমরা শুনে নেব। দেখুন, এইটা তো সব জায়গায়, পুরো উত্তরপাড়া জুড়ে তো শুধু বলবো না, পুরো পশ্চিমবাংলা জুড়ে এরকম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কয়েকদিন আগে আমাদের বেলা চৌমাথাও দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ে তো খুবই অবস্থা খারাপ। সেই দুটোর মধ্যে কোনো একজন হয়তো মদ খেয়ে ফিরছিল, বাইক ওপেন তেজে চালাচ্ছে, সেজন্য মারপিট হবে, এটা তো কোনো ইস্যু না। নিশ্চয়ই কেউ হয়তো অন্য অবস্থায় ছিলেন, সেই জন্য মারপিটটা হয়েছে। আমিও শুনেছি গত পরশুদিন মাঝরাতে এরকম একটা ঘটনা ঘটেছে, মারপিট হয়েছে। এটা আইন শৃঙ্খলার ব্যাপার, পুলিশের কমপ্লেন হয়েছে, আইনের পথে চলবে, পুলিশ তার প্রশাসনিক ভূমিকা নিশ্চিতভাবে গ্রহণ করবে। এখানে কোনো পার্টি পলিটিক্সের ঘটনা নয়। একটু বিয়ে বাড়ি খেয়ে আসছিল, বাকি কারা ছিল তাদের সঙ্গে বচসা, হাতাহাতি, মারামারি, এই পর্যায়ে। তুই যদি এর মধ্যে রাজনৈতিক রং দেখেন তাহলে তারা বোধহয় নিজেরা এই সমস্ত ধরনের কার্যকলাপের সঙ্গে থাকেন বলে হয়তো এগুলো দেখেন। একজন যোগা শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ তো দায়ের হয়েছে এবং সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে মারধর করা হচ্ছে। এই বিষয়ে সেই যে আহত, সেই যে যোগা শিক্ষক, তার মা, তিনি রীতিমতো আতঙ্কে আছেন। কি জানিয়েছেন তার মা, আমরা শুনে নেব। ঘটনাটা বিয়েবাড়ি দিয়েই আসছিল। ওরা বিয়েবাড়ি দিয়ে আসার পথে ওইখানে ওরা তিনজন আসছিল। ও তো চেনে না কাউকে, ওই জন্য বলেছে যে কাকু সাইড করে চালাও। কি চালাও? গাড়িটা। আচ্ছা, গাড়িটা ও এঁকে বেঁকে চালাচ্ছিল উনি, তার জন্য সেটাই বলা হয়েছে। তা সেই ইয়েতে ওকে খুব বাজে মা বাবা তুলে খিস্তি মেরেছে। ওই খিস্তি মারাতে ওকে আবার থামিয়ে আবার মারধর করেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি শাস্তি হোক, কেন আমার ছেলে এই সাথে পাশে থাকে না, কোনো নেশাও করে না। এরা খালি যোগা নিয়ে থাকে, এরা যোগা চ্যাম্পিয়ন হয়েছে। আপনার ছেলে কি করে? যোগা টিচার। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে কোনো সত্যতার জেরেও এই বচসা থেকে একটা মারামারিতে সৃষ্টি হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তার জন্য দুপক্ষর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ। হিন্দমোটর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি। খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস, সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোন্নগর। ফোন নম্বর 9836393715 অথবা 9143301694।